এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। আহারে এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এ শহর মায়ার শহর, প্রাণের শহর ঢাকা রে। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটা গান, খুবই ভাইরাল একটা গান, জাদুর শহর। তো যাই হোক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, নানান রকমের হাবিজাবি কন্টেন্ট আমরা ক্রিয়েট করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করি, আমাদের অনেকেরই ইচ্ছে জাগে যে এই গানটা আমরা আমাদের কন্টেন্টে অ্যাড করব, কিন্তু আসলে কমিউনিটি গাইডলাইন বলতে একটা বিষয় আছে, অনুমতির একটা ব্যাপার আছে, সে কারণে হয় না। আমি আমার ছোট্ট একটা রিলের মধ্যে এই গানটা অ্যাড করছিলাম, জেনুইন যে ট্র্যাকটা সেটা। যাই হোক, ওটার মধ্যে কপিরাইট দিয়ে দিছে। তো দুর্ভাগ্যজনকভাবে আমি ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছি, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আইডিটা মনিটাইজেশন করা, আর এটাই সমস্যা। মনিটাইজেশন করা আইডিতে আসলে চাইলেই যে কোনো কিছু করা যায় না। এমনও অনেক ভিডিও আছে মিলিয়ন ভিউ, কিন্তু ওই ভিডিওগুলো থেকে কোনো রকমের আর্নিং করা যায় না এই কপিরাইটের কারণে। বিভিন্ন অননুমোদিত মিউজিক, সাউন্ড এগুলো ব্যবহার করার কারণে কোনো রকমের কোনো আর্নিং হয় না। কিন্তু আমরা দেখি যে খুবই ভাইরাল এরকমের অসংখ্য রিল বা ভিডিও আছে যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, কিন্তু ওর মূল যে প্রবর্তক, যে আপলোড করছে সর্বপ্রথম, হয়তো দেখবেন যে সেই ভদ্রলোক একটা পয়সাও ইনকাম করতে পারেনি। পারার কথা না তো, কারণ মিউজিক যে বানাইছে তার এই মিউজিকটা বানাইতে অনেকটা অর্থ, অনেক শ্রম সেটা অবশ্যই লাগছে, কারণ এটা তার প্রপার্টি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের অনেক বড় বড় যারা ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ওনারা সেই সমস্ত যেসব থাকে এজেন্সি, তাদের সাথে কন্ট্যাক্ট করে ওই গান বা একটু মিউজিক যাতে তার ভিডিওতে ব্যবহার করার জন্য অনুমতি নিয়ে নেয়, এবং ওই ভিডিও থেকে ইনকাম করা যায়। কোনো রকমের কপিরাইট আসে না, কোনো রকমের স্ট্রাইক আসে না। তবে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের আইডি বা পেজ বা চ্যানেল মনিটাইজেশন যদি করা না থাকে, তাহলে আপনি জনপ্রিয় গান, জনপ্রিয় মিউজিক, জনপ্রিয় কোনো একটা ভিডিও আপনি করতে পারেন, আপলোড করতে পারেন। কিন্তু যখন আপনার মনিটাইজেশনের সময় হবে, তখন অবশ্যই আইডি হোক, পেজ হোক বা চ্যানেল হোক, সকল রকমের কপিরাইট বা কপিরাইট ক্লেম, স্ট্রাইক যেটাই বলেন, যত রকমের সমস্যাযুক্ত ভিডিও আছে, যত মিলিয়নে ভিউ হোক, সমস্যা নেই, ওটাকে অবশ্যই আগে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার আইডি, পেজ বা চ্যানেল মনিটাইজেশন হইতে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো সোশ্যাল মিডিয়ার যেসব গাইডলাইন আছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রায় সেম। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে চান, তারা অবশ্যই
কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন। আশা করি কমিউনিটি গাইডলাইন মেনে এবং নিজের যে শ্রম সব মিলিয়ে আপনারা সাকসেস হতে পারবেন বলে আশা করি আমি। তা আজকে আসলাম দেশের অত্যন্ত ব্যস্ত এবং পরিচিত একটা জায়গায়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বুঝতে পারছেন কোথায় আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন নিয়ম নীতি মেনে। আর সর্বশেষ একটা কথা বলি আপনাদের সবাইকে, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবেন না এবং করার চিন্তা ভাবনা করবেন না। এই দেশটা আমাদের, এই দেশের ক্ষতি মানে আমাদের ক্ষতি, এই দেশের উন্নয়ন আমাদের উন্নয়ন। এই দেশটাকে সবার আগে ভালোবাসতে হবে। এই দেশটা আমাদের মাতৃভূমি। আমরা চাইলেই এই দেশটাকে পরিবর্তন করতে পারবো না, বা এই দেশটার যে পরিচিতি, দেশের যে আমাদের জন্মস্থান, এটা আমরা চাইলেও বাদ দিয়ে দিতে পারবো না। তাই সবার প্রতি এটুকুই আবেদন থাকবে, যে যার অবস্থান থেকে দেশকে ভালোবাসুন। দেশটা আমাদের। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।